সাইদের গুলির বিনিময়ে, জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তারা অনেক সিদ্ধান্ত নিচ্ছে, যেটা ভারতের মতন বা ইসরায়েলের মতন সিদ্ধান্ত করে যাচ্ছে। আমরা স্পষ্ট দেখেছি, যে মুসলমান তার নাম আবু সাইদ খান, তিনি আমার নবীর হাদিসকে স্বীকার করে, আমার কাম করে আমার নবীকে স্বীকার করে, এমন একজন ব্যক্তিকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে রাখা হয়েছে। আমরা সুস্পষ্ট বলতে চাই, মুম্বাই দেখেছেন, বাংলাদেশে দেখেছেন গত কয়েক মাস আগে, আর দেখতে যান না। আবু সাইদের মতন যত রসুলের দুশ্মন আছে, ইসলামের দুশ্মন আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের যেখানে যেখানে বসানোর পাল্টা করছেন, সুস্পষ্ট বলে দিচ্ছে, এই দুঃসাহস দেখানোর পরিকল্পনা করবেন না। সে একটা খুনি হাসিনাকে যেভাবে এদেশের মুসলমানরা তথা পীর সাহেব চৌলার নেতৃত্বে লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে দেশ বিদেশে বিতাড়িত করেছে, আপনাদেরকে সহায়ত মোটো টাইম আমাদের লাগবে না ইনশাআল্লাহ। স্পষ্ট কোন নাস্তিক রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন অন্তর্বর্তীকালীন সরকারের কোন জায়গায় থাকতে পারবে না, পারবে না, পারবে না। আরেকটি বিষয় সকলে জানেন, ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, মুসলিম মুজাহিদদেরকে হত্যা শহীদ করছে। আমরা স্পষ্ট বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সঙ্গে বিশ্ব মুজাহিদের বক্তব্য হয়েছে, কথা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। জাতিসংঘের অধিবেশনের মধ্যে এই যে হামলা চালিয়েছে বিভিন্ন রাষ্ট্রে, ইরান হামলা চালিয়েছে, খ্রিস্টান চালিয়ে যাচ্ছে, সব জায়গায় হামলা চালানোর পরে আপনার মুখ থেকে যেমন কোন প্রতিবাদ আমাদের সঙ্গে শুনি নাই, কেন শুনি নাই? মুসলমানদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে কেন আপনার বক্তব্য আসে না? সুস্পষ্ট জবাব চাই আমরা। আপনি মুসলমানদের সেন্টিমেন্ট নিয়েছেন, মনে রাখবেন মুসলমানরা মুসলমানিত্ব টিকিয়ে রাখার পক্ষে থাকবে, ততক্ষণ থাকবে যতক্ষণ আপনারাও থাকবেন মুসলমানদের পক্ষে। আমরা সুস্পষ্ট বলতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে এই গণহত্যা বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টা মহোদয় আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কড়া বার্তা দেন। পাশাপাশি ভারতের কাছে স্পষ্ট বার্তা দিয়ে দেন, কারণ মূল্যে আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হলো। যদি বার্তা না দেন, তাহলে আমরা স্পষ্ট বলছি, ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল আপনাদের জন্য হবে না। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট বলছি, ভবিষ্যতে আমাদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে, যারা বিরোধ করবে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, দুঃখ মিছিল পর্যায়ের সমাবেশে এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় প্রচার ও দল বিষয়ক সম্পাদক, কারা নির্যাতিত জননেতা মৌলানা আহমদ আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখবেন কারা নির্যাতিত জননেতা মৌলানা আহমদ আব্দুল কাইয়ুম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুশাররফ বিল্লাহ মাদানী, নগর উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ,
সমবেত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা রাজপথে নেমে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে। ঠিক কিনা ভাইয়ের আমার? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল সন্তান সন্ততি থেকে আমাকে বেশি মহব্বত না করবে। ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা বাইরে আবহাওয়াকে উপেক্ষা করে আজকে ময়দানে নেমে এসেছি। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ধর্ম নিরপেক্ষতার ধ্বজাধারী মোদী সরকারকে আমরা বলবো, আপনারা কিন্তু বারবার একটাই টার্গেট করছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা। এবং শুধু তাই নয়, উগ্র সম্প্রদায়ের লোকেরা দেশে বসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জান মাল সবকিছু থেকে ভালোবাসি। আমার নবীর ইজ্জতের মুলাকাত করলে আমরা তাকে কোনোভাবেই ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলতে চাই, আজকে আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করবে, কটূক্তি করবে, আপনাদের দায়িত্ববোধ আছে। 92 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশে আপনাদের দায়িত্ব আছে। আপনি অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা দিন, অন্যথায় মুসলমানরা কিন্তু আপনাদের বিরুদ্ধে খেপে উঠতে বাধ্য হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা পাশাপাশি বলে দিতে চাই, বিশ্ব মানবতার একমাত্র শত্রু যারা ইসরায়েল পুরো বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। আজকে তারা গাজা ফিলিস্তিনে হামলার পর লেবানন, ইরান সহ বিশ্বের মুসলিম দেশগুলোকে তারা টার্গেটে পরিণত করে একের পর এক হামলা চালিয়ে সে দেশের নারী, পুরুষ এবং শিশুদেরকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা বলে দিতে চাই, প্রধান উপদেষ্টা, আপনি 93 ভাগ মুসলমানের প্রতিনিধিত্ব করছেন, আপনি ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিন, আপনি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করুন। আমরা বলে দিতে চাই, ইঙ্গমুখী সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বব্যাপী অশান্তি আগুন জ্বালিয়ে রেখেছে এবং ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। আজকে আমেরিকার মদত পেয়ে ইসরায়েল অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। আমরা ইসরায়েলের পাশাপাশি আমেরিকার মুরব্বীরা আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, নগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুল মাসুদ। বক্তব্য রাখবেন নগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুল মাসুদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যক্ষ হযরত মাওলানা প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী, উপস্থিত নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ নগরবাসী, ভাই আমার বন্ধুগণ, প্রিয়
আমরা সকলেই জানি ভারতের আচরণ আজকে নতুন নয়। আমরা মনে করি রামগিরি মহারাজ আপনি যেই কটূক্তি করেছেন বিশ্বনবীকে নিয়ে, আমার ধারণা আপনি হিন্দু ধর্মাবলম্বী দাবি করলেও হিন্দু ধর্মের শিক্ষা আপনার মধ্যে ঢোকে নাই। আপনি ধর্মগুরু হতে পারেন না, কারণ কোন ধর্মেই ভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার নাই। কাজে আপনি যেটা করেছেন এটা আপনি অবৈধ বক্তব্য দিয়েছেন, আপনার ধর্মের বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়েছেন। আপনি এই বক্তব্যের মাধ্যমে সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আপনি রক্তক্ষরণ করেছেন। আপনার বিচার হবে ইনশাআল্লাহ। বিশ্ব মুসলিম আপনার বিচার চায়। সাথে সাথে বলে দিতে চাই, ভারতের বিজেপি সরকার, আপনি একটি বড় একটি রাষ্ট্রের বিজেপি সরকার, আপনি রাষ্ট্রে আছেন, আপনাদের নেতারা আপনারা বড় রাষ্ট্রে বসবাস করেন, কিন্তু আপনাদের মনটা হলো অত্যন্ত ছোট। আপনার ছোট মনের অধিকারী, আপনাদের মনটা আপনি বড় করতে পারেন নাই। আপনারা দেখেন না বাংলাদেশে এই গণ আন্দোলনের পরে আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির, তিনি এই আন্দোলনের পরে হিন্দু ধর্মাবলম্বী কারো উপরে যেন কেউ অত্যাচার করতে না পারে, আমাদেরকে বলেছেন হিন্দুদের মন্দির পাহারা দেন, তাদেরকে যেন ক্ষতি করতে না পারে, আপনারা মাঠে গিয়ে তাদেরকে পাহারা দেন। আমরা গিয়ে পাহারা দিয়েছি, কি বলেন ঠিক না? আমাদের নায়ব আমির বলেছে সামনে দুর্গা পূজা আসছে, হিন্দুরা আগের চাইতে আরো উৎসব করে আপনারা দুর্গা পূজা করেন, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করব, রাষ্ট্র আপনাদেরকে পাহারা দেবে। আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সরকারের জন্য কথা বলে, আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। মনে রাখবেন বিচার একদিন হবে, 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 কই ছাড়বো ইনশাআল্লাহ। পীর সাহেব চরমরাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ডাক দেন এবং ঘোষণা করেন এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে আমরা লং মার্চ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমার ইসরায়েলের কথা তো নতুন নয়, পুরাতন গল্প। ইসরায়েল যা করছে অসভ্যতার এত নিম্ন পর্যায়ে গিয়েছেন, আপনাদের লজ্জা নাই। আমরা বুঝেছি আপনাদের উচিত বিচার করার জন্য আমাদেরকে নামতে হবে আরো জোরে সরে। আমরা আমেরিকাকে বলি আপনি এখনো শেল্টার দিয়ে যাচ্ছেন, আপনি অনতিবিলম্বে আপনি এখনো যে শেল্টার দিচ্ছেন ইসরায়েলকে সেগুলি প্রত্যাহার করেন। যদি না করেন বিশ্ব মানবতাবাদীরা, বিশ্বের সকল মানুষ আমেরিকার বিরুদ্ধে ফুঁসে উঠছে, আপনাদের বিরুদ্ধেও গণ আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের সরকারকে বলি অনতিবিলম্বে রামগিরি মহারাজ যা করেছে, এরপরে বিজেপি নেতা যা করেছে, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান যিনি আছেন তাকে ডেকে কোন প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি এটা জানিয়ে দেন যে আপনারা ইসলামের পক্ষে, মহানবীর পক্ষে আছেন। আমরা এটা দেখতে চাই। অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পীর চরমনে ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ। আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে আজকের এই গণসমাবেশ এবং মিছিলে, পূর্ব সমাবেশ এবং মিছিলে অংশগ্রহণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরচিত হামলা এবং ভারতে বিজেপি সরকারের লেলিয়ে দেওয়া উচ্ছৃঙ্খল সন্ত্রাসের দ্বারায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল হযরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব সহ নগর নেতৃবৃন্দ, ছাত্র বন্ধুগণ, আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 5ই আগস্ট বিপ্লবের পরে আপনারা দিবা স্বপ্ন দেখেছেন বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট হওয়া, কিন্তু বিজেপি সরকারকে বলবো, মোদিজি নিজের চেহারা একবার আয়নায় দেখুন। কাশ্মীরে কি ঘটা হচ্ছে, নিম্নবর্ণের হিন্দুদের সাথে কি ঘটানো হচ্ছে, বিভিন্ন অঞ্চলে হিন্দু এবং মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, আগে সেইগুলো ঠিক করুন, এরপরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নজর দিন। নিজের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সেই ব্যাপারে আপনার বিজেপি উস্কিয়ে দেয়। সেইখানে হিন্দুদের সন্ত্রাসী অনেকগুলো সংগঠন রয়েছে, যেগুলো যারা ভিন্ন ধর্মী খ্রিস্টান মুসলমানরা যদি রাম না বলে, তাদের উপর অকথ্য ভাবে কি করা হয়, অত্যাচার করা হয়। অতএব বিজেপি সরকারকে বলবো, মুসলমান, খ্রিস্টান, নিম্নবর্ণের যে হিন্দুরা রয়েছে, তাদের সাম্প্রদায়িকার সুন্দর ব্যবস্থাপনা করুন, নতুবা বাংলাদেশ সহ ভিন্ন দেশের আপনার নাক গলানোর কোন অধিকার নাই। ছাত্র বন্ধুগণ, ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে। আগামী এই মাসের 7 তারিখে ইসরায়েল সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার 1 বছর হয়ে যাচ্ছে। আমরা জাতিসংঘ সহ বিভিন্ন ইসলাম এবং সভ্যতার ধ্বজাধারী দেশগুলোকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 1 বছরে কি এখনো আপনাদের বোধোদয় হয় নাই? সেখানে শিশুদের কান্না আপনারা কি শুনতে পান না? মহিলাদের আর্তনাদ কি আপনাদের কানে যায় না? কেন আমার ভাইয়ের উপর আঘাত করা হবে? কেন আমার বোনের উপর আঘাত করা হবে? আমাদের মসজিদ কেন গুড়িয়ে দেওয়া হবে? হাসপাতাল কেন গুড়িয়ে দেওয়া হবে? ইসরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, নতুবা যেই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে বয়কট করা হবে ইনশাআল্লাহ। ছাত্র বন্ধুগণ, সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আর একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, 5ই আগস্ট বিপ্লবে, ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী হাসিনা নামক টিউমার অপসারণ করেছি আমরা। অনেক কঠিন ভাবে সেই অপারেশন হয়েছে। এই অপারেশন করা অসম্ভব ছিল, আল্লাহর মেহেরবানিতে সম্ভব হয়েছে, কিন্তু এটার জান যায় নাই। বিভিন্ন সচিবালয় সহ বিভিন্নখানে দেখি ওই ক্যান্সার আবার জামু বেড়ে উঠতে চায়, আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। 1.5 থেকে 2,000 শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, গাজী হয়েছে, দরকার বোধে আরো লাখখানি শাহাদাত বরণ করবে, কিন্তু আওয়ামী হাসিনা নামক ফ্যাসিস্ট ক্যান্সার এই বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।